এটা হচ্ছে আমার ভাগ্নির শ্বশুরবাড়ি। তো সেটা হচ্ছে পাবনাতে। আর পাবনার বিয়ের আয়োজনের যে খাবার-দাবার সেগুলো কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। সকাল সকালই হচ্ছে সবাই বাসে উঠে পড়েছে, কারণ 7 ঘন্টার জার্নি, আর এত দূরে যেহেতু জার্নি সকাল সকাল না গেলে কিন্তু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। এর জন্য আমরা সকালবেলায় একদম রওনা দিব। তো এখন হচ্ছে সবাই একে একে চলে আসছে বাসে। লাইফে এই প্রথমবার এত লং জার্নিতে যাচ্ছি, আজই প্রথম, কারণ এর আগে এত দূরে আমার এখন পর্যন্ত কোথাও যাওয়া হয়নি। যতই মেয়ে মানুষকে তাড়া দেওয়া হোক না কেন, তবুও মেয়ে মানুষের রেডি হতে হতে অনেকটা সময় লেগে যায়। তো বাস ছাড়ার কথা ছিল সকাল 7টায়, সেখানে 8টা বেজে গেছে, তবুও কিন্তু আমরা রেডি হয়ে আসতে পারিনি। মেয়ে মানুষ এমনই। আর এদিক দিয়ে দেখেন আমাদের বাড়ির যতগুলো ছেলেরা আছে তারা কিন্তু সবাই মানে পিছনের দিকে বসছে আনন্দ করার জন্য। এই কারণে সবগুলো পিছনে যায় বসছে। আর আমার যে ছোট ছেলে ও হচ্ছে ভাইদের সাথে গিয়ে পিছনে বসছে। আমাদের বাসটি কিন্তু ছেড়ে দিয়েছে পাবনার উদ্দেশ্যে। তো এখন কিন্তু বাসটি ছাড়া হয়েছে। আর রাস্তার মাঝখানে মাঝখানে অনেকবার নামা হয়েছে, কারণ এত লং জার্নির মানে অভিজ্ঞতা কারোরই আসলে নেই। আমরা হচ্ছে সকালে কোনোভাবেই নাস্তা টাস্তা কোনো কিছুই করিনি। এই কারণে হচ্ছে টাঙ্গাইল নামা হয়েছিল। তো সেখানে নেমে নাস্তা করা হয়েছে সকালের। সেখানে সবাই মানে যে যেরকম পারে 1টা 2টা পরোটা খেয়েছে। হালকা পাতলা নাস্তা না খেলে আসলে এত দূরের জার্নি যাওয়া সম্ভব না, একদম সবাই খালি পেটে। এই কারণে সবাই সেখানে নেমে হালকা পাতলা নাস্তা করে নিয়েছে। আর লাইফে প্রথমবার এই যে এটা যমুনা সেতুতে উঠলাম ফার্স্ট টাইম, কারণ এত দূরে না যাওয়া হলে হয়তো কখনোই যাওয়া হতো না। মাশাআল্লাহ যমুনা সেতুটা খুবই ভালো লাগলো। এতদিন শুধু মোবাইলে আর টিভিতেই দেখেছি, আজকে একদম যমুনা সেতুতে নিজেরাই চলে গেলাম। খুবই ভালো লাগলো। আমার সাথে সাথে আরও অনেকেই ফার্স্ট টাইম এই সেতুতে উঠলো, অনেকেই দেখেনি। তো আমার সাথে সাথে অনেকেরই এই ফার্স্ট দেখা যমুনা সেতু। আপনারা কে কে এই যমুনা সেতুতে উঠেছেন গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ফার্স্ট টাইম। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এত বড় লং জার্নিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও রাস্তার মাঝে মাঝে নামার কারণে সবাই একদম ঠিক আছে, কিন্তু আমার যে বড় ছেলে ওর অবস্থা একদম বেশি খারাপ হয়ে গেছে। ও হচ্ছে 2-3বার অলরেডি বমি করে ফেলছে। যমুনা সেতু পার হওয়ার পর রাস্তার পাশে যে গ্রামটা, চক, ক্ষেত, এত ভালো লাগলো দেখে, খুবই সুন্দর লাগলো। মাশাআল্লাহ চারদিকের পরিবেশটা খুবই সুন্দর। আর হচ্ছে ক্ষেতে মাঝখানে মাঝখানে কিছু ধরনের গাছ দেখলাম, এগুলো কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো কেমন যেন গাছগুলো নিচ দিকে সবুজ পাতা আর উপরের দিকে হচ্ছে একদমই হলুদ পাতা। তো সেগুলো ফার্স্ট টাইম ওই অঞ্চলেই দেখলাম, এর আগে আমি কোথাও দেখি নাই। তো খুবই ভালো লাগলো। যমুনা সেতু ছাড়া আমরা কিন্তু ছোট ছোট অনেক ব্রিজে উঠেছি, যেমন এই যে একটা ব্রিজ। তো এরকম ছোট ছোট 3-4টা ব্রিজে কিন্তু আমরা উঠেছি। আর এই তো এখানে হচ্ছে আবারও বাসটা থামানো হয়েছে। একটা বট গাছ আছে, তো সবাই এটার নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কারণ গাড়ির ভিতরে এতক্ষণ আসলে থাকাটাও খুব কষ্টকর আর এত পরিমাণে গরম ছিল। এই কারণে সবাই এখানে নেমে একটু রেস্ট নিয়েছে। আবার কিন্তু আমরা বাসে উঠে গিয়েছি। আর বাসে ওঠার প্রায় অনেকক্ষণ পর দেখেন সবার অবস্থা, মানে এক একজন ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ছে। এটা হচ্ছে আমার ভাস্তা, এটা হচ্ছে ভাগনা। তো সবাই এখনো ক্লান্ত। এতটা দূরের পথ আসলে সবাই আসলে এতটা জার্নি করতে পারে না, যারা করে রেগুলার তাদের এটা অভ্যাস। তো এখানে অনেকেই আছে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, সাথে আমার অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম জার্নি। তো এই তো এখন কিন্তু আমরা অনেকটা প্রায় কাছাকাছি চলে আসছি, একটু পরেই পৌঁছে যাব। তো এই কথাটা প্রায় আমি 3-4 ঘন্টা ধরে শুনতে শুনতে আরও 3-4 ঘন্টা সময় লেগে গেছে। এরকম হয়েছে বিষয়টা, মানে বাস আর থামায় না। আর কখনোই ভাই পাবনায় যাওয়ার কোনো ইচ্ছা নাই। তো যা গেছি একবারই ফার্স্ট একবারই লাস্ট, এতটাই অবস্থা খারাপ। আর এই দিক দিয়ে দেখেন এটা হচ্ছে আমার মেজো ভাসুরের মেয়ে, আর তার কোলে হচ্ছে আমার ছেলে ছোট ছেলে আর কি, ক্লান্ত হয় নাই, সে খুব আনন্দ করতে করতে গেছে আর আনন্দ করতে করতে আসছে। মানে ও একটা বমিও করে নাই বা খারাপও লাগে নাই, এমনটা হয় নাই। আলহামদুলিল্লাহ ও খুব ভালোভাবেই গেছে। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পারছি 7 ঘন্টা জার্নির পরে। আর মাঝখানেও প্রায়
10 মিনিট 15 মিনিট করে আমরা থামছিলাম, এই কারণে আমাদের সময়টা অনেক বেশি লাগছে। সময়টা বেশি লাগলেও সবাই কিন্তু ভালোভাবে আসতে পারছে, না হলে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো এখানকার খাবার দাবার দেখেন, মানে অন্যরকম খাবার দাবার। এখানে দেখেন জিরা দেওয়া হয়েছে পোলায়, পোলাও রান্না করা হয়েছে জিরা দিয়ে। আসলে এখানে পোলাও তেমন সবাই খায় না, এখানে ভাতটাই বেশি খায়। এটা হচ্ছে মাছ দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছে, যেটাকে আমরা মুড়িঘণ্ট বলি। সেটা হচ্ছে ওনারা মুগ ডাল দিয়ে রান্না করছে। আর রোস্টটা খুবই ফ্রাই হয়ে গেছিলো, আসলে এত ফ্রাই হলে রোস্ট খেতে ভালো লাগে না। আর গরুর মাংস দিয়েছে ঠিকই, তবে গরুর মাংসটা কি আসলে গরুর মাংস নাকি মহিষের মাংস আমি আসলে এই জিনিসটা জানি না। কারণ অনেকে বলতেছে ওইসব অঞ্চলে নাকি গরু পাওয়া যায় না, বেশিরভাগ মহিষ আর কি জব করা হয়, তো সেইটাই শুনলাম। আর সাদা ভাতও আছে, কিন্তু কেউ চাইলে সাদা ভাতও খাইতে পারে। তো ফার্স্ট টাইম এখানে আসছি আর ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে খাচ্ছি। আমার আসলে জানা নেই এইখানে কি অন্য জায়গায় কি খাবার দেওয়া হয়, তবে আমার ভাগ্নির শ্বশুরবাড়িতে যেটা দেখলাম সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট্ট আব্বাজানটা কিন্তু হাত দিয়ে এখন খেতে পারবে না, তাহলে কিন্তু তার কাপড় চোপড় একদম মেখে ফেলবে, এর জন্য আমি তারে খাওয়াই দিতেছি। আর এই তো গরুর মাংস কিন্তু অনেকটাই দিয়েছে। আসলে গরুর মাংস না মহিষের মাংস আমি সত্যিই জানি না, যেহেতু ওইখান থেকে আসার পর অনেকে বলতেছে মহিষের মাংস, আমি আসলে এটা জানলে খেতাম না। আর এখানে কিন্তু মানে যেটা না বললেই নয়, যে মুগ ডাল দিয়ে যে মাছটা রান্না করা হয়েছে খুবই খুবই ভালো লাগছে এটা। দুলাভাই কেমন লাগতেছে আপনার খাইতে? একটু খেয়ে দেখেন, একটু 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 সামান্য একটু দাও। বগুড়ার দইয়ের মতন, বগুড়ার দই অনেক ভালো লাগে খাওয়া দেখুন, যদি ভালো লাগে। দইয়ের কালারটা দেখে আমি আর খেতে পারিনি। আর এটা হচ্ছে আমার ননদ আবার দই লেবু দিয়ে খেতে পারে, তার খুব ভালো লাগে। তো কালার দেখে আমার আর খাইতে মন চায় নাই, জানি না কেন, কারণ আমি এমনিতেই দই খাই না। তার মধ্যে আপা বলল খুবই মিষ্টি, আর এত মিষ্টি দই আমার পক্ষে খাওয়া সম্ভব না, এই কারণে আমি একদম খাইনি। অনেক মিষ্টি। আর খেতে বসে শুনলাম যে লেবুটা আমরা খাচ্ছিলাম ওইটা হচ্ছে আমার ভাগ্নি জামাই যে ওদের বাগানের। তো এই কারণে তার যে কাকা আছে, তো আমাদের সম্পর্কে বিয়াই, তো বিয়াইকে বললাম কয়েকটা লেবু পেড়ে দিতে, যেহেতু তাদের নিজেরই, কারণ গাড়ির রাস্তায় আমাদের অনেক সময় খারাপ লাগে, তো লেবুটা খেলে ভাল লাগবে, এর জন্য বিয়াই হচ্ছে আমাদের কিছু লেবু পেড়ে দিল। লেবু চুরি কিভাবে করে? ওই ভিতরে লেবু একটি সাধারণ জিনিস। আমরা বড় আছে ধান বের হয়। এটি খাওয়াইলো নাই? লেবু নাই, এগুলা কাটিং কইরা জোর মাই ব্যাগে ভরে লইল। আর একটু লবণ একটু ওই দেখ। একটু লবণ নিয়ে গেলে, একটু লবণ একটু মরিচ থাকলে মজা লাগবে বেশি। কষি দে, চুচি করে কেটে। এই আর নাই লেবু, এই পাখি কাটে নিয়ে লবণ দে নিয়ে গা। এটা বাগানে লবি আই বাগানে এই তো কয় টাকা, সেই লেবুই তো খায় সারা পারবা বাস আগুন নেব না একটা চাকু নিয়ে যাও। আল্লাহ গুনা বিয়াই এগুলাই কাটে নিয়ে যাও, বাস নিয়ে যাও। আল্লাহ গুনা বাইরন তো। এদিক দিয়ে কিন্তু আমার ননদ লেবুটাকে গোল গোল করে পিচ পিচ করে নিচ্ছে। লবণ আর মরিচের ফাঁকিতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যেহেতু 7 ঘন্টার জার্নি, তো রাস্তায় খারাপ লাগলে সবাই খেতে পারবে। তো অনেকগুলো লেবু এভাবে কিন্তু কেটে নিয়েছি। এদিক দিয়ে 7 ঘন্টার জার্নি করে খাওয়া দাওয়া করে আমরা এতটাই ক্লান্ত যে বউ আর জামাইয়ের একটা ছবিও তুলতে পারি নাই, কারণ খুবই খারাপ লাগছে। আমরা মানে ওই রকম সময়ই পাইনি ভিডিও করার মতো, ছবি তোলার মতো। আমরা কিন্তু সাভারের উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি সবাই মিলে, আর এটা হচ্ছে আমার ভাগ্নির জামাই, একটু মজা করতেছে ওরা। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন কিন্তু প্রায় রাত 10টা, সবাই একটু ক্লান্ত। তো আমরা হচ্ছে এক জায়গায় নেমেছিলাম বাসের পাম্পে, তো সেখানে দেখেন পানির কি অবস্থা। এখানে সবাই হাত মুখ ধোয়, পানি খায় এবং অন্য কাজে ব্যবহার করে। তো আমরা একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, তো এত পরিমাণ আয়রন যা খালি চোখে দেখা যায় না। এখন কিন্তু পানিটা যখন পড়ছে সাদাই দেখা যাচ্ছে, কিন্তু বোতলে ভরলে দেখা যাচ্ছে পানিতে কি পরিমাণ আয়রন, আমি তো দেখে একদমই অবাক হয়ে গেছি। আর এখানে কিন্তু হাজারো মানুষ প্রতিদিন এই পানিটা হচ্ছে খাচ্ছে, হাত মুখ ধুচ্ছে বা যে কোনো কাজে ব্যবহার করছে। আর এই আয়রনযুক্ত পানি খেয়ে কিন্তু অনেকে রোগে আক্রান্ত হতে পারে। আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।